হ্যালো বন্ধুরা, ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর শুনানি নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর দিল নির্বাচন কমিশন। যারা হিয়ারিং সেন্টারে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, বিশেষ করে বয়স্ক মানুষ বা নির্দিষ্ট কিছু জেলার বাসিন্দারা, তাদের জন্য আজ খুশির খবর। আজকের ভিডিওতে আমরা জানবো কোন 3 জেলার ভোটারদের হিয়ারিংয়ে কোনো বাড়তি নথি লাগবে না, কাদের জন্য নির্বাচন কমিশন বাড়িতে গিয়ে হিয়ারিং করার নির্দেশ দিল, এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে কেন কড়াকড়ি করা হয়েছে। সবটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, বাড়িতে গিয়ে শুনানি ও বিএলওদের করার নির্দেশটা কি। গত 27শে ডিসেম্বর থেকে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। দেখা যাচ্ছিল 85 বছরের বেশি বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা মহিলা এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা অনেক কষ্ট করে হিয়ারিং সেন্টারে আসছেন। কমিশনের নতুন সিদ্ধান্তে জানিয়েছেন, জাতীয় নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই সমস্ত বিশেষ ভোটারদের হিয়ারিং সেন্টারে আসা আর কোনো প্রয়োজন নেই। বর্তমান হিয়ারিং পর্ব শেষ হওয়ার পরে সপ্তাহে বিএলওরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে শুনানির কাজ সম্পন্ন করবেন। যদি কোনো হিয়ারিং সেন্টারে 85 বয়সের বেশি কোনো ভোটারকে আসতে দেখা যায়, তবে সংশ্লিষ্ট বুথের বিএলও এবং সুপারভাইজার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন। এটি সাধারণ মানুষের জন্য একটি বড় খুশির খবর। তো যে 3 জেলা ভোটারদের নথি লাগবে না, সেই জেলার নামগুলি কি কি, তো দেখুন। এক হচ্ছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। চা বাগান শ্রমিকদের সুবিধা হচ্ছে, এই 3 জেলার চা বাগানের শ্রমিকদের জন্য বড় ছাড় দেওয়া হয়েছে। অনেক শ্রমিক কয়েক পুরুষ ধরে চা বাগানে কাজ করছেন, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত নথি নেই। যাতে নথির অভাবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, তাই তাদের মজুরি স্লিপ বা পিএফ সংক্রান্ত তথ্যকেই বৈধ নথি হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা অনাথ আশ্রমে থাকেন বা যাদের কোনো অভিভাবক নেই, তাদের ক্ষেত্রেও শুনানি পর্বের কোনো বাড়তি নথির প্রয়োজন হবে না বলে কমিশন জানিয়েছেন। তো নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্যতা। আগে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে স্কুল সার্টিফিকেট বা মার্কশিট বেশি গুরুত্ব পেত। এখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সুপারিশ করা হয়েছে, যাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও গ্রহণযোগ্য নথি হিসেবে মান্যতা দেওয়া হয়। এই নিয়মটি কার্যকর হলে নতুন ভোটারদের জন্য নাম তোলা বা তথ্য সংশোধন করা আগের থেকে অনেক সহজ হয়ে যাবে। ওবিসি সার্টিফিকেট নিয়ে জরুরি সতর্কবার্তা কি, দেখুন। আপনার যদি ওবিসি সার্টিফিকেট থাকে, তবে একটি বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে। 2010 সালের পর থেকে 2024 সালের মধ্যে ইস্যু করা ওবিসি সার্টিফিকেট দিয়ে বর্তমানে এসআইআর হিয়ারিং এ নাম তোলা বা তথ্য প্রমাণ করা যাবে না। শুধুমাত্র 2010 সালের আগে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেটই শুনানির ক্ষেত্রে গ্রহণযোগ্য হিসেবে গণ্য হবে। এর পরের সার্টিফিকেটগুলো কোনো হিয়ারিং অফিসার গ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন, নির্বাচন কমিশন এবার সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। চা বাগান শ্রমিক থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই এবার সহজে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তথ্যটি আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে সঠিক সময়ে সবাই এই সুযোগ নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।